যাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। উনি বলেছেন এই সমস্ত সিট নিয়ে একটু সমস্যা আছে, যে কারণে তোমাদেরকে এত দ্রুত প্রথম এবং দ্বিতীয় ধাপে যত দ্রুত দিতে পেরেছি এটা তত দ্রুত দিতে পারিনি। কিন্তু আগামীতে এটুকু বলছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি। আমি সাবমিশনের কথাটা মনে করছিলাম, তো বললে হ্যাঁ ওদের আগে তো অবশ্যই হবে। না ডেট ওইভাবে কিছু বললেন যে ওদের আগে তো অবশ্যই হবে। আমরা সাবমিশনের কথাটা যখন বললাম যে স্যার আপনি তো বলছেন মে মাসে 5% বলছে, ওদেরটা আলাদা, ওদের আগে তোমাদের হয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের নিয়ে তোমরা যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমি। বাস্তব কথা বলে দিলেন। তোমরা ভাবছো হয়তো যে আমরা ভুলে গেছি, তেমনটা নয়। যে সমস্যা হয়েছে সমস্যার কারণে তোমাদের দিতে পারছি না, আমরা এমনভাবে তোমাদের হাতে তুলে দেবো যাতে ওই কোনো কোর্ট কেসে যারা আছে 2022 ইন্ডিকেট করলেন বলে যাতে তোমাদের দিকে কেউ ছুটে না। উনি আবার বললেন স্যার বললো তৃপ্তি বললো স্যার যদি সমস্যা হয় তাহলে আবার কি আসতে হবে। উনি বললেন যে আসার দরকার নেই, আমি সবটাই জানি, সবটাই করবো আমরা। তারপরে বললাম স্যার যদি দরকার হয় তাহলে হয়তো আমরা আবার আসতে পারি। বললাম আসলে তোমাদের কাছে দরকার। আমার ডেপুটি সেক্রেটারি যে কথাগুলো বলেছিলেন সেগুলো ওনাকে বলা হয়েছে একেবারে কোট আন কোট, যে বাবাকে বলুন স্যার আপনি তো আমাদের বাবা বলেই দিয়েছেন, তাহলে বাবার কাছে এসছি, বাবা সন্তানদের ফেলে দেবে না রাখবে সেটা ঠিক। কারণ এটাই হলো দেরি হয়তো এখন 1-8 সপ্তাহ হবে আমাদের। আমি মিথ্যা স্বপ্ন দেখাবো না, দেরি হয়তো এখনো দিন 10-15 হতে পারে, কিন্তু হওয়ার পরেও সবার চাকরিটা হবে এই ব্যাপারটা নিশ্চিত করেছেন উনি। মানে যাদের মানে আইনি জটের বা কাস্ট ক্যাটাগরি যে সিটের যে জট আটকে আছে সেই জট ওনারাই ছাড়াবেন, ছাড়িয়ে তবে আমাদেরকে প্রত্যেককে দেবেন। আমার একটা কথা হচ্ছে যে চাকরি তো পাবো আমরাও জানি, এবারে সেটা একটা স্পেসিফিক ডেট নিলে ভালো হতো। সেই স্পেসিফিক ডেট এটা বলি হ্যাঁ বলেছেন বলছে যে একটু শুনুন, বাকিরা যারা প্রশ্ন নিজেরা করে নেবেন, ওখান থেকে ভেতরের কথাগুলো কি হয়েছে সেটুকু ছুড়ে দিচ্ছে। প্রথমত 80% কাবু হয়েছে তার নাই, পিএস ছিলেন গৌতম পালের, পিএস যিনি ছিলেন গৌতম পুত্রধর, কি একটা টাইটেল। ভদ্রলোকের সাথে আমার অনেকটা টাইম কথা হয়, সমস্ত বিকেল শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই উনি জানেন, সবটা টুটা পয়েন্ট কতটা প্যানেলে কতদিন সময় লেগেছে, আমরা কেন রয়েছি, কী কন্ডিশনে রয়েছি, কোর্টের যখন কোর্টের যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস ওনারা জমা করেছেন সেখানে ওনারা জানেন না যে আমরা সেই নোটিশটা আমাদের কাছে এসেছে, ওটা তো ভেতরকার তথ্য। তখন উনি বললেন যে কী পেয়েছেন একটু বলুন, আমার কাছে তো কাগজ নেই। আমি বললাম স্যার 8-9 নম্বর পয়েন্টটাই এই যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছিলাম। তখন উনি তুলে বলেছেন, কিন্তু বারবারই বলছেন এই চেয়ারে বসে তো আমি সবটা বলতে পারি না। উনি বারবার বলছেন যে তোমাদের বিষয়টা খুব হবে, কোর্টের যে ডকুমেন্টস জমা পড়েছে তার ভিত্তিতে তো একটা রায় আসবে, তোমরা বোর্ডের দিক নজর রাখো। এটা হচ্ছে যে পিএস এর সাথে যখন কথা হয়েছে, ওনার সাথে কিছু অফিসিয়ালি কথা হয়েছে, কিছু আমার ব্যক্তিগত কথা হয়েছে। ওনাকে আমি বলেছি পিতা সম্পর্কে যা যা বলার, তখন যখন খুব কান্নাকাটি করেছি ওখানে বললাম যে স্যার আমি তো নয় এতটা অসহায়, আমার বাইরে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তারা আজকে না পেরে এতজনা এত মানে এক জায়গায় হয়েছে, এদের সবাইকে তো আমি এই বক্তব্যটা দিতে পারবো না। আমরা চাই যে একটুখানি যদি স্যারের সাথে 2 মিনিট কথা বলবো। আমি কথা দিচ্ছি গ্রুপে এমন কোনো উত্তেজনা পরিবেশ তৈরি হবে না, কিংবা মিডিয়া হবে না, কিংবা ইউটিউব হবে না, কেউ কিচ্ছু বলবে না। আপনি একটু কথা বলার মতন যদি ব্যবস্থা করে দেন। তখন পর্যন্ত উনি বলেছিলেন আজকে তুমি ডকুমেন্টস জমা করে যাও, স্যার স্যারের মুড কেমন থাকবে, কারণ উনি বিভিন্ন জায়গায় মিটিং করে এসেছে, মুড কেমন থাকবে উনি প্রেজেন্ট করে স্যারের কাছে সমস্ত ফাইল জমা করবে। আচ্ছা তো সেই জায়গা থেকে এসে তারপরে ওই জেরক্স যখন জমা করলো না ভালো করেছে, কারণ জেরক্স যখন নিয়ে গেলাম তখন হচ্ছে গৌতম স্যারের সাথে আমাদের ডেপুটেশন কপিটা জমা পড়েছে এবং ওনার হাতে জমা পড়েছে। স্যার বললেন কোথা থেকে কি শুনছো কি বলছে কোনো দিকে কান দিও না, একটু আরেকটু ধৈর্য ধরো, আমি দেখছি, আমি বিষয়টা দেখছি। 5%-এর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা যারা প্যানেলে আছো তাদের হবে। একটু ক্যাটাগরিতে একটুখানি গরমিল হয়েছে, একটা ওতে ওটা ওতে। তখন উনি ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞাসা করলেন, আমি কোন ডিস্ট্রিক্টে, আমার সিরিয়াল কত, ওনার সিরিয়াল কত, যেটা সিস্টেমে জিজ্ঞাসা করা উচিত। একটু ধৈর্য ধরো। আমি বললাম যে স্যার আমরা তাহলে এই আশার গড়ে একটু নিয়ে যাই, যতক্ষণ শরীরে অক্সিজেন আছে আপনার এই বার্তাগুলো শুনবো। যদি দেখছি যে আরও লেট হচ্ছে তখন আরেকবার আসলে একটু ম্যানেজ করে একটু কথা বলবো। মানে উনি ওভারঅল পজিটিভ থিঙ্কিং দিয়েছেন যে উনি এই বিষয়টা 5% কোর্টের সাথে আমাদের প্যানেলের কোনো সম্পর্ক নেই, আমাদের আরও মানে আমরা এই প্যানেলে কোনো দিক থেকে কোনো কাটাছেঁড়া করতে দেবেন না। কে বলেছে পারবে না?
চাইলেই করতে পারবে। যদি বলে রিসাবেলের গল্প দেয়, উনি বলেন না আমি আলাদাভাবে দিয়ে দেবো, তখন তুমি কি উনি সেটা করতে পারেন, আমরা পারি না সেটা করতে। রায় অনুযায়ী তো আমরা পাচ্ছি এখানে 20-22 ডিএলএ শুনুন, বা হয়তো বেশি বুঝতে মুশকিল আছে। আজকে যেটুকু হয়েছে, সম্পর্ক নাই আমাদের শুনুন, আজকে যেটুকু সাক্ষাৎ হয়েছে পরে ফোন করছি। শুধুমাত্র ইমোশনালি জন্য, শুধুমাত্র ইমোশনাল দিকগুলোর কথা ভেবে উনি এই মানে এক্ষুনি ঢুকে ডেকে পাঠিয়েছে, শুধুমাত্র